আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। স্ট্রোকের পরে হাতে কেন শক্তি পাচ্ছেন না? কিংবা হাতের শক্তি কেন চলে যাচ্ছে? আপনার কাছের মানুষ দেখলেন স্ট্রোক করার একটি নির্দিষ্ট সময়ের পরে তার হাতের শক্তি আস্তে, আস্তে কমে যাচ্ছে। তিনি আঙুল নাড়াতে পারছেন না, কোনো কিছু ধরতে পারছেন না। আপনি ধরে নিলেন হয়তোবা এটি মাংসপেশির সমস্যা। আসলে কি বিষয়টি তাই? আমাদের হাতের মুভমেন্ট আসে ব্রেনের মোটর কর্টেক্স নামক একটি জায়গা থেকে। এইটা আমাদের হাতের মুভমেন্টকে নিয়ন্ত্রণ করে। আমাদের ব্রেন সিগন্যাল পাঠায় হাতের মুভমেন্টের জন্য। কোনো কারণে স্ট্রোকে যদি এই সিগন্যালে ব্যাঘাত ঘটে নার্ভের মাধ্যমে, অর্থাৎ নার্ভে যদি ক্ষতিগ্রস্ত হয় স্ট্রোকের কারণে, তখন সেই নার্ভে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সাপ্লাই কম হয় এবং পুষ্টি কম পাবে এবং একটা সময় দেখা যাবে যে হাতে মাসেলগুলো অর্থাৎ মাংসপেশিগুলো শুকিয়ে আসবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে, যার ফলপ্রসূ একটা সময় দেখা যায় স্ট্রোকের পেশেন্টদের হাতের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে স্ট্রোকের পেশেন্টদের দেখা যায় প্রথম দিকে হাত ঝুলে থাকে, কিন্তু চিকিৎসা না করালে একটা সময় দেখা যায় পেশেন্টের হাত আস্তে আস্তে এভাবে বুকের দিকে আসতে থাকে এবং আমাদের যে কবজিটি আছে সেটি ড্রপড হয়, অর্থাৎ রিস্ট ড্রপ হয়। এই অবস্থা পেশেন্ট যদি আরো কন্টিনিউ করতে থাকে, অর্থাৎ আরো চলতে থাকে, একটা সময় গিয়ে পেশেন্টের রিকভারি যে সম্ভাবনা সেটি কিন্তু অনেকটাই কমে আসে। পেশেন্ট যখন এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে আমাদের কাছে আসেন, স্ট্রোকের পরবর্তী সময় একজন পেশেন্ট যখন খুব দ্রুত আমাদের কাছে আসেন, তার রিকভারি কিন্তু তত দ্রুত সম্ভব এবং তিনি যত জটিলতা নিয়ে আমাদের কাছে আসবেন এবং স্ট্রোকের পরে অনেক দেরি করে যদি ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রিকভারি টাইম একটু তুলনামূলক বেশি লাগে। এই স্ট্রোকের পরে হাতের শক্তি কমে যাওয়া কিংবা হাতের শক্তি না পাওয়া, এটি কিন্তু পেশেন্টের একটি মানসিক যন্ত্রণাদায়ক কারণ হয়ে দাঁড়ায়। তাহলে স্ট্রোকের পরে যখন একটা পেশেন্টের হাতে শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, তার তাহলে কি চিকিৎসা রয়েছে? ফিজিওথেরাপিতে আমরা যখন পেশেন্টের এই ধরনের সমস্যা নিয়ে তিনি আসেন, আমরা তখন তাকে সবার আগে বোঝানোর চেষ্টা করি যে দেখুন, আপনার সমস্যা আপনার মনে হচ্ছে হাতে, কিন্তু এটির কিন্তু মেইন সমস্যা আপনার ব্রেনে। তখন আমরা পেশেন্টকে ব্রেনের স্টিমুলেশন দিয়ে থাকি এবং ফাংশনাল যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সেটি পাশাপাশি তাকে আমরা কন্টিনিউ করে থাকি। এই দুইটির সমন্বয়ে একজন পেশেন্ট খুব দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে যেতে পারে। আপনার যদি মনে হয়ে থাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে আমাদের দেখানো স্ক্রিনের নাম্বারে আজই ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্টটি বুক করে নিন। ধন্যবাদ।